আচ্ছা, মৃত্যু কি সবকিছু শেষ, নাকি অপেক্ষা করছে এমন এক মহাবিচার, পৃথিবীর বিলুপ্ত আর আত্মার পরিণতি? এই রহস্য ভেদ করতে কোটি কোটি মানুষ যুগে যুগে আশ্রয় নিয়েছে ধর্মগ্রন্থে। হিন্দু, খ্রিস্টান এবং ইসলাম, পৃথিবীর এই তিনটি প্রধান ধর্ম কি একই কথা বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা বাইবেল, ভগবদ্গীতা এবং আল কুরআনের আলোকে শেষ বিচার বা অন্তিম পরিণতি নিয়ে গভীর আলোচনা করব। আমরা দেখব এই তিনটি ধর্ম বিশ্বাস মানুষের কর্মফল, পুনরুত্থান এবং চূড়ান্ত পুরস্কার বা শাস্তিকে কিভাবে দেখে। মনে রাখবেন, এটি কোনো ধর্মীয় বিতর্ক নয়, বরং প্রতিটি ধর্মের মূল শিক্ষাকে শ্রদ্ধা সহকারে বোঝানো একটি প্রয়াস। আমাদের আলোচনা তিনটি প্রধান প্রশ্নের উপর ভিত্তি করে হবে। প্রথমত, মৃত্যুর পর কি হয়? দ্বিতীয়, বিচারের ভিত্তি কি? তৃতীয়, চূড়ান্ত পরিণতি কি? প্রথমত, খ্রিস্টানের দৃষ্টিভঙ্গি অর্থাৎ বাইবেল কি বলে। পরিচয়: দ্য জাজমেন্ট ডে। খ্রিস্টান ধর্মে এটিকে শেষ বিচার বা জাজমেন্ট ডে বলা হয়। বাইবেল বিশেষত প্রকাশিত হয় রেভিলেশন এবং মথি। এর সুষমাচারে এর বিস্তৃত বর্ণনা আছে। বিশ্বাস করা হয় একদিন যিশু খ্রিস্ট আবারও পৃথিবীতে ফিরে আসবেন। একে বলা হয় সেকেন্ড কামিং। সেই দিনে সমস্ত মৃত মানুষ পুনরায় জীবিত হবে এবং ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়াবে। একে বলা হয় জেনারেল রেজাগ্রেশন। বাইবেলে দুটি ধরনের বিচারের কথা বলা হয়েছে। প্রথমত, ভেড়া ও ছাগলের বিচার, মথি 25, যেখানে মানুষের কাজ ও বিশ্বাসের ভিত্তিতে বিচার হবে। দ্বিতীয়, মহৎ শ্বেত সিংহাসনের বিচার, যেখানে জীবন পুস্তক বা বুক অফ লাইফ খোলা হবে। মুক্তির মূল ভিত্তি হলো যিশু খ্রিস্টানের প্রতি বিশ্বাস। বাইবেল অনুসারে মানবজাতি আদি পাপের কারণে পাপী এবং যিশুর বলিদানের মাধ্যমে পরিত্রাণ সম্ভব। তবে কর্ম ও গুরুত্বপূর্ণ, বিশেষ করে দরিদ্র, ক্ষুধার্ত ও অসুস্থদের প্রতি মানুষের দয়া ও সেবা। বিশ্বাসীরা অনন্ত জীবন লাভ করবে, অবিশ্বাসীরা চিরন্তন শাস্তি বা সেকেন্ড ডেথ এর সম্মুখীন হবে। যারা পরিত্রাণ পাবে তারা নতুন স্বর্গ ও নতুন পৃথিবীতে ঈশ্বরের সাথে অনন্তকাল বাস করবে। আর যারা বিচারের মুখোমুখি হবে তারা অগ্নিময় হৃদ বা নরকের শিকার হবে। খ্রিস্টান ধর্মে শেষ বিচার মূলত মুক্তিদাতা যিশুর মাধ্যমে একবার ঘটা একটি ঘটনা, যা মানব ইতিহাসের সমাপ্তি ঘটবে। এটি মানবজাতির ভাগ্যকে চূড়ান্তভাবে সিলমোহর করবে। ইসলাম ধর্মের দৃষ্টিভঙ্গি: ইসলামের শেষ বিচারকে বলা হয় ইয়ামুল কিয়ামা বা পুনরুত্থানের দিন। এটি ইমানের বিশ্বাসের অন্যতম ভিত্তি। কুরআন ও হাদিসে কিয়ামতের ছোট ও বড় আলামতগুলোর বিস্তারিত বর্ণনা আছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিলে মহাপ্রলয় ঘটবে এবং দ্বিতীয়বার ফু দিলে সবাই পুনরায় জীবিত হবে। পুনরায় জীবিত হওয়ার পর সবাই হাসরের ময়দানে একত্রিত হবে। বিচারের দিন এত দীর্ঘ হবে যে তা 50,000 বছরের সমান মনে হবে। সেখানে মানুষের কাছ থেকে তাদের জীবনের প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে। এই বিচারের প্রধান ভিত্তি হলো আমলনামা বা কর্মের রেকর্ড। ডান হাতে আমলনামা প্রাপ্তরা জান্নাতে যাবে আর বাম হাতের প্রাপ্তরা জাহান্নামে। সর্বপ্রথম সালাত বা নামাজ এর হিসাব নেওয়া হবে। এছাড়াও মানুষের পাপ পুণ্য মিজান বা পাল্লায় মাপা হবে। আল্লাহর প্রতি ঈমান এবং সৎকর্ম এই দুটি বিচারের মাপকাঠি। সফল কামদের জন্য রয়েছে জান্নাত বা স্বর্গ, যা চিরন্ত শান্তি ও সুখের স্থান। অন্যদিকে অবিশ্বাসীরা এবং পাপীরা জাহান্নামে বা নরকে প্রবেশ করবে, যা আগুনের ভয়াবহ স্থান। তবে কিছু মুসলিম পাপী আল্লাহর করুণায় একসময় মুক্তি পেতে পারে। হিন্দু ধর্মের দৃষ্টিভঙ্গি: পরিচয়, কর্মফল ও পুণ্যজন্ম। হিন্দুদের শেষ বিচার বা জাজমেন্ট ডে এর পশ্চিমা ধারণাটি নেই। এর পরিবর্তিতে রয়েছে কর্মফল এবং পুণ্যজন্মের চক্র, যা মোক্ষ লাভ না করা পর্যন্ত চলতেই থাকে। ভগবদ্গীতায় এই প্রতিক্রিয়াটি সবচেয়ে পরিষ্কার ব্যাখ্যা আছে। মৃত্যুর পর আত্মা দেহ ত্যাগ করে। গীতা অনুসারে আত্মা অমর এবং এটি পুরনো পোশাকের মতো দেহ পরিবর্তন করে। মৃত্যুর সময় ব্যক্তির শেষ ভাবনা অন্তিম মতেই পরবর্তী জন্মকে প্রভাবিত করে। কর্মফল একমাত্র বিচারক। ভালো কর্মের ফল ভালো জন্ম এবং খারাপ কর্মের ফল কষ্টকর জন্ম বা নিম্ন জনিতে জন্ম হতে পারে। পুণ্যজন্মের চক্র থেকে মুক্তি হলো চূড়ান্ত পরিণতি, যাকে বলা হয় মোক্ষ বা মুক্তি। মোক্ষ মানে হলো ব্রহ্মের পরম সত্য সাথে আত্মার মিলন। এটি জ্ঞান, জ্ঞানযোগ্য, কর্ম, কর্মযোগ্য এবং ভক্তি, ভক্তিযোগ্য এর মাধ্যমে লাভ করা যেতে পারে। যারা মোক্ষ লাভ করে না তারা স্বর্গলোক বা নরকে, নরকলোক ক্ষণিকের জন্য ফল ভোগ করে আবার পৃথিবীতে ফিরে আসে। হিন্দু ধর্মে বিচার কোনো একক বা ঐতিহাসিক দিনের ঘটনা নয়। এটি একটি নবরত নৈতিক প্রতিক্রিয়া, যা প্রতিটি মুহূর্তে প্রতিটি কর্মের মাধ্যমে সম্পাদিত হয়। বিচারক বা ফলদাতা হলেন স্বয়ং কর্মফল। বাইবেল ও কুরআন একটি নির্দিষ্ট বিচার দিবসে বিশ্বাস করে, যা মানব ইতিহাসের সমাপ্তি ঘটাবে। পরিণতি চূড়ান্ত, চিরন্তন স্বর্গ বা নরক। গীতা বা হিন্দু ধর্মে বিচার নিরন্তর কর্মফল ও পুণ্যজন্মের মাধ্যমে চলে এবং চূড়ান্ত লক্ষ্য হলো মোক্ষ মুক্তি। তিনটি ধর্মই নৈতিক জীবনযাপন ও সৎকর্মের উপর জোর দেয়। আমরা দেখেছি এই তিনটি ধর্মই মানুষের কর্মের হিসাব, আত্মার পরিণতি এবং একটি নৈতিক জীবনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেয়। কিন্তু এদের পদ্ধতি ও চূড়ান্ত লক্ষ্য ভিন্ন। সবচেয়ে সঠিক কোনটি?
এই সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত বিশ্বাস ও উপলব্ধির উপর নির্ভরশীল। প্রতিটি পথেই কোটি কোটি মানুষ শান্তি ও সত্য খুঁজে পেয়েছে। আপনার কাছে কোন ব্যাখ্যাটি সবচেয়ে যুক্তিপূর্ণ বা শান্তিপূর্ণ মনে হয়েছে কমেন্টে আমাদের জানান। আমরা আশা করি এই আলোচনা আপনাকে আপনার অত্যাধুনিক যাত্রায় সহায়তা করবে। পাশে থাকার জন্য ধন্যবাদ।